বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, যুগান্তরও সেটা আপ করেছে। সেটা হচ্ছে অনুশোচনা নেই, ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এগোতে চাচ্ছে আওয়ামী লীগ। এবং আমার যেটা বিশ্বাস, এই তত্ত্বটাও তাদের ব্যর্থ হবে। আগের যেই তত্ত্বে, যেই ব্যবস্থাপনায় আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে 15 বছরে, এখন মানুষ সজাগ হয়েছে। তারা আর ওই কায়দায়, শুধু আওয়ামী লীগ কেন, আর কেউ থাকতে পারবে না স্বৈরতন্ত্র টিকিয়ে রেখে এবং জাল জালিয়াতির নির্বাচন করে। ফলে আওয়ামী লীগকে এখন ভিন্ন কৌশল নিতে হবে। এখনো পর্যন্ত তাদের যে অবস্থাটা, তাতে মনে হচ্ছে যে তাদের অহংকারের পতন ঘটে। মানে মানে কি বলে, যেহেতু দিল্লিতে একটা আশ্রয় পেয়েছে, ভারত তাদেরকে উদারচিত্তে তাদেরকে গ্রহণ করেছে, ফলে সেই জোরে তারা মনে করছে যে তারা তত্ত্ব চালাবে দেশে বিদেশে। তারা বলবে যে এটা ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্রের মাধ্যমে এই সরকার ক্ষমতা এসছে বা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ বিগত 15 বছরে কেমন নির্বাচন করেছে, কেমন শাসন দিয়েছে, এটা বিদেশিরা মোটামুটি জানে। আর ইউনূস সরকার যেটা বলছে যে তারা এখন দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে, তাদের এখন প্রধান কাজ হচ্ছে একটা ভালো নির্বাচন করা। আর সেই নির্বাচন লক্ষ্যে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়, তাহলে আর যতই আওয়ামী লীগ নির্বাচনে আসুক বা না আসুক, যতই তারা বলুক না কেন যে ষড়যন্ত্রের কথা, সেটা আর ধোপে টিকবে না। এবং আস্তে আস্তে গুরুত্ব এমনিতেই কমে যাবে। ভারতের রাজনৈতিক মহলও কিন্তু এখন ভাবছে যে শেখ হাসিনা তাদের জন্য বোঝা। এবং বাংলাদেশকে অ্যাসেস করা, ভারতের ভারতের শাসকরা, কূটনীতিকরা ব্যর্থ হয়েছে যে বাংলাদেশের মানুষের মনোভাব কি। দিনের মানে এক একটা পর্বের যে জাল জালিয়াতি নির্বাচন, আয়নাঘর, তারপরে দমন পীড়ন, একতরফা রাজনীতি, একতরফা সংসদ, ফলে এখানে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট নেই, জবাবদিহিমূলক সরকার নেই। যখন তখন যাকে তাকে উৎখাত করা যায়, এমনকি প্রধান বিচারপতিরা পর্যন্ত নিরাপদ না, যেভাবে এস কে সিনহাকে চলে যেতে হয়েছে। এই সমস্ত ইতিহাসগুলো সবাই জানে এবং তারা, বিদেশিরা ভালো করেই জানে যে বাংলাদেশকে একটা নিরাপত্তার স্বার্থে ভারত যেন তেনভাবে বাংলাদেশকে ব্যবহার করেছে এবং শেখ হাসিনা সেই কাজটি সম্পন্ন করেছেন ভারতের পক্ষ হয়ে। ফলে এখন যেটা অবস্থা, যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 15.5 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। এবং যারাই আওয়ামী লীগের বিরোধিতা, তারাই পাকিস্তানের দোসর, রাজাকার, আলবদর, এই সমস্ত বলে গালাগালি দিত। শেষ পর্যন্ত টেকে নেই। এবং সেই পটভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমননীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এছাড়া জামাত, এনসিপি এবং দলগুলোর বর্তমান রাজনীতি নিয়ন্ত্রণ করছে, তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগ বিরোধী অবস্থানে আছে। অর্থাৎ এখন যতই এনসিপি জামাতের সাথে বিএনপির দূরত্ব থাকুক না কেন, সরকার, বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য দলগুলো কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আবার একাট্টা। তারা কোনোভাবে আওয়ামী লীগের যে বয়ান, আওয়ামী লীগের যে ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করছে যে এখানে ষড়যন্ত্র, জঙ্গিবাদের উত্থান হয়েছে, এইগুলো খাবে না। আন্তর্জাতিক অঙ্গনেও এটা আর কোনো ধোপে টিকবে না যখন তাদের 15 বছরের শাসনামল বিশ্লেষণ করা হবে। ফলে আওয়ামী লীগের নির্বাচন থেকে যদি দূরেও সরে যায়, এমন একটা ব্যবস্থাপনায় সরকার চলে যাবে যেখানে রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে কি করবে না এটা তাদের ব্যাপার হয়ে দাঁড়াবে। এটা কোনো সরকার দায়িত্ব নেবে না যে মানে তাদেরকে ছাড়া চলবে না। কারণ সরকারকে ব্ল্যাকমেইল করে বেকায়দায় ফেলে কোনো দল যদি নির্বাচন না আসতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাতে খুব একটা আসবে যাবে না। কারণ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা ব্যবস্থাপনায় একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে যাচ্ছে। ফলে এই অবস্থায় মানে আমি আওয়ামী লীগ নেই বলে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না আন্তর্জাতিক পর্যায়ে, সম্ভবত সেই ধারাটাও বিলুপ্ত হতে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।